সাদিসকে গালি দিলে বিচার হয়। এর আগে শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দেয়া লাগতো না, তাকে নিয়ে একটা শব্দ বললেও তাকে ধরে নিয়ে যাওয়া হতো। অথচ রাসূলকে গালি দিলে এদেশে কোনো বিচার হয় না, এদেশে কোনো বিচার হয় না। আমি মনে করি এদেশের 18 কোটি জনগণকে একটা পাল্লায় দিলে আমার রাসূলের একটা পশমের সমান হবে না, এটা আমি মনে করি। এদেশের সব মানুষের সম্মান এক জায়গায় করলেও আমার রাসূলের সম্মানের 1 ইঞ্চি পরিমাণ হবে না। এই দেশের কোন মানুষকে গালি দিলে যদি বিচার হয়, আমার রাসূলকে গালি দিলে কেন বিচার হয় না? এদেশে ধর্ষণের জন্য আইন হয়, এদেশে ইফটিজিংয়ের জন্য আইন হয়, এদেশে যৌতুকের জন্য আইন হয়, এদেশের যত আইনের কোনো শেষ নাই, এদেশে সব আইন আছে, কিন্তু রাসূলকে গালি দিলে তার বিচারের আইনটা কোথায়? কোথায়? শেষ কথা যেটা শুনেন, যদি কেউ মুত্তাকি হয় সে রাসূলের দিদার লাভ করবে, হয় দুনিয়ায় স্বপ্নে অথবা আখিরাতে। এখানে যারা আছেন আমি একটা প্রশ্ন করব, ভাই খুব বুঝে শুনে উত্তর দেন। আমরা অসুস্থ হলে সুস্থতার জন্য কার কাছে বলি? প্রত্যেকের জবান খোলা চাই, কার কাছে বলি? আমি ঋণগ্রস্ত হলে ঋণ মাপ চাওয়ার জন্য কার কাছে বলি? আমার সন্তান রেজাল্ট ভালোর জন্য কার কাছে দোয়া করি? আমার ভাই মারা গিয়েছে আমি কার কাছে দোয়া করি? আল্লাহ কত দোয়া করলেন। একজন মানুষ যত দোয়া আল্লাহর কাছে করে তার সবচেয়ে সেরা দোয়া হওয়ার কথা ছিল, আল্লাহ আমি আমার সেই রাসূলকে স্বপ্ন দেখতে চাই যেই রাসূল এখনো কবরে শুয়ে শুয়ে আমার জন্য দোয়া করছে। এত বেশি পাথর মেরেছে তায়েফের ময়দানে আমার রাসূলকে, রক্তগুলো ঝরতে 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 জুতার মধ্যে রক্ত ঢুকে গিয়েছে, জুতা খুলতে গেলে পর্যন্ত কলিজায় আঘাত লাগে। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটাবার অর্ডার করেন, পুরো তায়েফটাকে ধরে উল্টায়ে দেই। রাসূল বলছেন, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, যদি এদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে দাওয়াত দিব? এটা হলো আমার রাসূল, এটা আমার রাসূল। সব নবী তাদের চাওয়া আল্লাহর কাছে পূরণ করেছেন, আমার নবী একটা বাকি রেখেছেন, হাসরের দিন আল্লাহর কাছে চেয়ে নিবে, আল্লাহ আমার যে একটা বাকি ছিল সে আজকে পূরণ করা লাগবে, আর উম্মতের মাফ করে আজকে জান্নাতে দেওয়া লাগবে। যে রাসূল তায়েফে মার খেয়েছেন, যে রাসূল উহুদে মার খেয়েছেন, তারপরে উম্মতের জন্য বদদুয়া করে নেই। আরে একটা উম্মতের জন্য আল্লাহর কাছে যত দোয়া থাকা দরকার, সবচেয়ে বড় দোয়া প্রতি ওয়াক্তে থাকার কথা, আল্লাহ যে রাসূল আমার জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ আমি কেন সেই রাসূলকে একটাবার স্বপ্ন দেখতে পারি নাই? কোন দিন মনে করে দেখেন তো, কোন দিন দোয়া করেছেন আল্লাহর কাছে স্পেশালি, আল্লাহ কত মানুষ তোমার কাছে কত কিছু চাই, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি তোমার রাসূলকে একটাবার স্বপ্ন দেখতে চাই? কয়জন চেয়েছেন? অথচ সেই রাসূলের শাফায়াত চাওয়ার জন্য সবাই বসে আছে। মন চায় না? আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, যদি আমার কাছে এমন কোনো গায়েব আওয়াজ আসতো যে গোটা দুনিয়া তোকে দেবো আর রাসূলকে 1 সেকেন্ড দেখার সুযোগ দেবো, আমি গোটা দুনিয়া ছাড়তাম, কিন্তু রাসূলকে 1 সেকেন্ড দেখার ইচ্ছা আমি ছাড়তে পারতাম না। কারণ আমার রাসূলকে আমি দেখতে চাই। যে রাসূলের দিকে তাকায় হযরত আয়েশা বলছে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি আর আপনার দিকে তাকাচ্ছি, আমার যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ আপনার রূপের কাছে হার মানতে বাধ্য। কত কিছু চেয়েছেন আল্লাহর কাছে, নিজের পায়ের জুতাটা ছিঁড়ে গেলেও হয়তো আল্লাহকে বলেছেন আল্লাহ ব্যবস্থা করে দাও। কিন্তু যে রাসূলকে কেন্দ্র করে সব আয়োজন, উম্মত সব চেয়েছে, সেই রাসূলকে একবার দেখার জন্য আল্লাহর কাছে বলার সময় সে উম্মত পায়নি। আল্লাহ তাআলা রাসূলকে আমাদের দেখার তৌফিক দান করুন, আমিন। ভালো করে বুঝেন আমার কথাটা, খুব মন দিয়ে বুঝেন।
তো যাকে যত বেশি মানুষ চিনে সে তত আনন্দিত হয়, কারণ সে বাজারে গেলে তার সাথে সেলফি তুলে, সে মনে করে আমার কি জনপ্রিয়তা। আর আমি সবচাইতে বেশি ভয় পাই এই আমাকে মানুষ বেশি চিনে তাই। কেন? কারণ কিয়ামতের দিন আপনাকে দুইজন চেনে, আপনার অন্যায় শোনার পরে দুইজন আপনার মুখে থুতু মারবে, আর আমাকে কোটি কোটি মানুষ চিনে। আমি যখন আমার অন্যায়গুলো নিজ মুখ দিয়ে পড়বো, তখন আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থেকে মুসল্লিরা বলবে কাকে খতিব রেখেছিলাম, কাকে খতিব রেখেছিলাম, কার পিছনে নামাজ পড়তাম, আমাদের চাইতে বেশি খারাপ। আজকে যেই সম্মান আমি মাঝে মধ্যে বলি, আমি মাঝে মধ্যে এমন পোশাক পরে মসজিদে আসি, মাথা থেকে পা সব মানুষের দেয়া। আমি আমার জীবনে খালি একটা মোবাইল ফোন নিজে কিনেছি, বাকি সব মানুষের দেয়া। এগুলো আমার ভাল লাগে না যে মানুষ আমার এত ভালোবাসে। এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি, বিশাল লম্বা লাইন, আমাকে চেনে যারা আলাদা নিয়ে যে সেখান থেকে আমারে আগে পাঠিয়ে দিচ্ছে, আমার ভাল লাগবে না? কথা বলছেন, ভাল লাগবে না? এই ইন্ডিয়ায় বর্ডারে যে দাঁড়িয়ে আছেন, লম্বা লাইন, কোনো টাকা পয়সা দেওয়া বাদে আপনার চেনা লোকরা নিয়ে একেবারে সামনে ঢুকাই দিয়ে আসছে। আমি একবার ফ্লাইট মিস করবো বলে আমার এখানের একজন লোক একেবারে ওই ভিতরে নিয়ে যে সিল চপ্পর মেরে ওই পাশে দিয়ে আসলো। আমার ওই কাজ 5 ঘন্টায়, সেদিন এত জ্যাম, 5 ঘন্টায় হওয়ার কথা না, আমি আধা ঘন্টার মধ্যে চলে যে ফ্লাইট ধরে আমি আসামে যে মাহফিল করতে পারলাম। আমার মনে মনে ভাল লেগেছে না যে আমারে কতটা শ্রদ্ধা করে। কিয়ামতের দিন যখন আমি আমার নিজের অন্যায় নিজের মুখ দিয়ে বলবো, এই আমাকে হেল্প করা মানুষটা বলবে সেদিন আমি কাকে সহযোগিতা করেছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যখন এই মানুষের নিজের আমলগুলো মানুষ বলবে, তখন সে এক পর্যায়ে বলবে, প্রিয় ভাইয়ের একটু এগিয়ে আসতে হবে, একটু এগিয়ে আসতে হবে। সবাই আমরা একটু দাঁড়িয়ে সামনের কাতারটা পূরণ করি, একটু দাঁড়ান সবাই, জি সামনের কাতারটা একটু পূরণ করেন, দাঁড়ান। আমরা 10 মিনিট কথা বলবো তো, একটুখানি একটু বসে যান। হ্যাঁ এবার বসেন, বসেন, আর বসেন, জি জি হয়েছে হয়েছে হয়েছে, জি হয়েছে, বসেন বসেন বসেন, জি। নারায়ে তাকবীর। ভাই আমি কিন্তু কথাগুলো আপনাদের অন্তরে যেন দাগ কাটে সেজন্য বলছি, শুধু কান দিয়ে শুনলে হবে না, একটু অন্তর দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আখিরাতকে আমরা ভয় পাই, বিচার দিবসকে আমরা ভয় পাই না। যখন এইভাবে আমলনামা দেয়া হবে, তখন মানুষটা বলবে আল্লাহ এসব আমল আমি কিচ্ছু করি নাই, খারাপ আমল, এগুলো ফেরেশতা বানায় বানায় লিখছে। এটা কে বলবে? আপনি আমি বলবো। কারা বলবে? আল্লাহ বলবে হতেও পারে হয়তো বা আমলগুলো তুমি করো নাই, ফেরেশতা বাড়িয়ে লিখতেও পারে, কিন্তু এবার তোমার পুরো দেহ তোমার সাক্ষ্যদাতা হয়ে যাবে। ওই দিন এই হাত দিয়ে কি কি আকাম আমরা করেছি, কোথায় কোন নারী স্পর্শ করেছি, কোন হারাম খাবার স্পর্শ করেছি, কোথায় হারাম সিগনেচার করেছি, কোথায় হারাম আইন করেছি, সব সেদিন হাত বলে দেবে। এই হাত এমন কোনো কিছু নাই যা বলবে না। পা বলতে থাকবে আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে আপনি কোন কোন খারাপ জায়গায় গিয়েছেন, কোন কোন খারাপ কাজ করতে গিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কি কি অন্যায় আপনি করেছেন, সেদিন পা সব বলে দেবে। পা যখন সব বলে দিতে থাকবে, তখন লোকটা চিৎকার মারবে আর বলবে না ভগার জায়গা কোথা, পালাবার জায়গা কোথা। মালি হাজাল কিতাব লা ইয়াগদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পা তখন বলবে, হাত তখন যখন কথা বলবে, লোকটা তখন বলবে আল্লাহ আজকে যাব কোথায়, আজকে সামনেও আমার কেউ নাই, পিছনেও আমার কেউ নাই, ডানেও আমার কেউ নাই, বামেও আমার কেউ নাই, আমার সন্তানের আমার সাথে নাই, আমার বিবি আমার সাথে নাই, আল্লাহ আমার দেহটা আমার, এটাও আজকে আমার সাথে নাই, আমার নিজের দেহ আজকে আমার বিপক্ষে চলে গেছে। আমার নিজের দেহ আমার নিজের বিপক্ষে চলে গেছে। ছোট্টখাট্ট কোনো আমল আপনার দেহ যা করেছে, আল্লাহর কসম একটাও বাদ যাবে না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক, আমরা চাই? সবাই বলেন চাই। আল্লাহুম্মা ইন্নাকা
আফুন তুহিব্বুল আফওয়া ফাগফু আন্নি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। 11 নম্বর বড় আনন্দের, শোনাবো তাকওয়াবানদের। আমাদের শেষ পয়েন্ট আজকে 2টা। ভাই আমি পয়েন্ট পরে বলবো, আগে আলোচনা করে পরে পয়েন্ট বলবো। আচ্ছা, তারটা ছিঁড়ে গেলে বলো বিপদ হয়ে যাবেন। ঠিক আছে জি, সবাই আমার দিকে খেয়াল করতেছেন? একটু তাকান আমার দিকে, সবাই তাকান। এদিকে তাকাচ্ছেন কি জন্য? ওনারা দুজন আমার দিক তাকান। জি ঠিক আছে ভাই, এই যে সারাদিন রোজা রেখেছেন কার জন্যে? সে আল্লাহকে দেখেছেন কে কে? রোজা রাখবেন কেমনে? এই যে সুবে সাদিক থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকবেন কার জন্যে? এই রোজা রাখবেন কার পদ্ধতিতে? হ্যাঁ, আগে বলেছেন যে আল্লাহর জন্য রোজা রাখবেন, আল্লাহকে দেখেননি। যার জন্য রোজা রাখছেন, যার পদ্ধতিতে রাখছেন, তাকেও রোজা রাখছেন। আল্লাহ যদি কেউ তাকওয়াবান হয়, সর্বশেষ তার 2টা উপহার। এই সর্বশেষের 1 নম্বর হচ্ছে সে আল্লাহর দিদার পাবে, 2 নম্বর সে রাসূলের দিদার পাবে। ভাই আমি এবার যে কথাটা বলবো মন দিয়ে খেয়াল করেন। গতকাল